লাল, লাল ছোট, ছোট এই আলুগুলো খেতে কিন্তু খুবই মজা। আলু ভর্তা, আলু ভাজি খুবই ভালো লাগে। ঘরে যেহেতু আলুগুলো ছিল ভাবলাম অনেকদিন ধরে আলু ভাজি খাওয়া হয় না, তো একটু আলু ভাজি করে নেওয়া যাক। তো আমি আলুগুলোকে কুচিয়ে নিলাম। তবে হ্যাঁ, শুধু, শুধু রান্না করব না। এর জন্য সাথে থাকবে হচ্ছে শীতল শুটকি। তো বাকি উপকরণগুলো কেটে নিলাম আর শুটকিটাও রেডি করে নিলাম। শীতল শুটকি দিয়ে আলু ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, তো রান্নার জন্য একটা কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপরে হলো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিছি। শুটকি রান্নার প্রধান উপকরণ কিন্তু রসুন বাটা। রসুন বাটা পর্যাপ্ত পরিমাণ না হলে ভালো লাগে না খেতে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিব হলুদের গুঁড়া ২ চামচ আর হচ্ছে মরিচের গুঁড়া ২ চামচ। তো একটু হলো ঝাল, ঝাল না হলে কিন্তু আসলেই ভালো লাগে না। যাই হোক, এরপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। আমার অনেক নেট সমস্যা হচ্ছিল, তার ভেতরে ভয়েসটা এড করতেছি। মশলা কষানোর ভেতরেই কিন্তু শীতল শুটকিটা দিয়ে দিলাম। তো যাই হোক, যখন শুটকিটা ভুনা, ভুনা হয়ে আসলো, এই যে বড়, বড় কাঁটাগুলোকে না আমি বেছে তুলে নিচ্ছিলাম। কারণ এটা আবার যখন রান্নার ভিতরে পড়বে হয়তো গলায় বা দাঁতে লাগতে পারে, তাই আরকি। তো সবগুলো কাটা আমি আস্তে, আস্তে করে বেছে নিচ্ছিলাম। তারপর যখন সব কাটা উঠানো হয়ে গেল, এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো গুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নিলাম। তো একদম যখন দেখলাম অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে আসছে, এর ভেতরে সেই কুচিয়ে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। আলুর ভিতরে টমেটোটা থাকলে কিন্তু খেতে আরও স্বাদ লাগবে। তাই একটু টমেটো দিয়ে দিলাম। আর আসলে দেশি টমেটো তো একটু টক, টক খেতে ভালোই লাগবে। যাই হোক, এরপর কিছুটা পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিলাম। তো কাঁচামরিচের ঝালটা আর ঘ্রাণটা কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। যাই হোক, এরপর কিছুটা সময় আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর হলো এর ভিতরে কিছুটা পরিমাণ গরম পানি এড করলাম, 1/2 কাপ পরিমাণ মতো। কারণ একদম মাখো, মাখো হবে তো, বেশি পানি দিলে আবার ঝোল, ঝোল হয়ে যাবে। তাই আর বেশি না, অল্প একটু পরিমাণ পানি দিলাম। যখন টগবগিয়ে রান্না হচ্ছিল, তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? তো এরপর লাস্ট আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে কিন্তু গরম ভাতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আপনাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা। চেষ্টা করি রেসিপির ভিডিও দিতে। অন্যান্য ভিডিও তো আমার জন্য সম্ভব না। যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মন থেকে অনেক, অনেক দোয়া ও শুভকামনা। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।